তো আমাদের প্রেজেন্টেশনটার প্রথম পার্ট হচ্ছে যে হেডলাইন হচ্ছে প্যাসিভ ইনকাম অ্যান্ড জব অপরচুনিটি। তাহলে এখানে যাকে আমরা প্রেজেন্টেশনটা দেখাবো সে এখানে কয়টা বিষয় নিয়ে তার সাথে আমাদের আলোচনা হবে? দুইটা 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 বিষয়ের নাম কি? আলোচনা হবে সিভ ইনকাম একটা জব প্যাসিভ ইনকাম এবং জব অপরচুনিটি। ইনকাম জব জব অপরচুনিটি। আজকের আজকের এই প্রোগ্রামে আপনাদের কাজ হইলো গলা ছেড়ে কথা বলবেন, ইনশাআল্লাহ। ভিতরে কোনো আপনার মিনমিন করবেন না। হ্যাঁ, আমি যখনই প্রশ্ন করব আপনি একেবারে গলা ছেড়ে কথা বলবেন, যাতে করে আপনার সাউন্ডটা আমার কানে আসে, যাদের পক্ষে সম্ভব। কারোর ক্ষেত্রে আবার হইতে পারে বাসায় গেস্ট আছে, বা বোনদের ক্ষেত্রে হাজবেন্ড বাসায় আছে, গলা ছেড়ে কথা বললে মাইর খেতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওই বেচারির মাইর খাওয়ার দরকার নাই। আপনি আসতে বলেন, নাহলে আপনি চুপ থাকেন। কিন্তু যাদের পক্ষে সম্ভব, এটা শুধু বেচারি না, বেচারার ক্ষেত্রেও আছে, যে শুক্রবারে তুমি কি শুরু করছো, হুম, তো এরকমও কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে আপনারা হয়তো একটু নিরাপদে থাকি কথাটি বললেন আর কি, যাতে পরে আমি দায়ী না হই। ওকে, হেডলাইনটা কি বলেন? প্যাসিভ ইনকাম Passive এবং জব income and job অপরচুনিটি। ইনকাম এন্ড জব অপরচুনিটি। মাশাআল্লাহ। ওকে, তাহলে আশা করি এটা মুখস্থ হয়ে গেছে, এটা আপনাদের লাগবে না, আমরা পরের পার্টে চলে যাই। সবাই মিউট রাখবেন। দেখেন, আমরা প্রত্যেকটা, একটু দাঁড়ান, আমি স্লাইডটা দেখাতে গিয়ে যেখানে যেন আমার চোখে কারেকশন পড়বে আমি একটু কারেকশনটা করে নিব, কারণ আমি স্লাইডগুলো গতকাল আপনার সবগুলো এখনো শেষ করতে পারি নাই। হ্যাঁ, গতকাল এটা অনেক কিছু আপডেট করেছি, এই কারণে কিছু কিছু জায়গায় হয়তো আপনার আসতে পারে, একটু দাঁড়ান। ওকে, দেখেন আমরা আসলে জীবনে কি চাই। দেখবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে যদি আপনি খেয়াল করেন, বেশিরভাগ মানুষই আসলে লাইফে যেটা চায় সেটা হলো একটা পিসফুল লাইফ চায়, মানে একটা শান্তিপ্রিয় লাইফ চায়, একটা সফল লাইফ চায়। তাহলে প্রত্যেকটা মানুষের জীবনে কি চায়? প্রত্যেকটা মানুষই একটা শান্তিপ্রিয়, একটা সফল লাইফ। এখন এই যে সাকসেসফুল লাইফটা বলতে আসলে কি বোঝায় সেটা যদি আমরা দেখি, যেমন আমরা সবাই এরকম একটা বাড়িতে থাকতে চাই। হুম, এক একজনের হয়তো ড্রিম হাউস এক এক রকম। আমরা হয়তো কেউ এরকম গাড়িতে লাক্সারি লাক্সারি গাড়িতে চড়তে চাই। আমরা চাই হেলদি ফুড খেতে, আমাদের সন্তানদেরকে, আমাদের সোনামণিদেরকে এরকম হেলদি ফুড খাওয়াতে। আমরা চাই যে আমরা উন্নত চিকিৎসা নিতে, আমাদের ছেলেমেয়েরা উন্নত চিকিৎসা নিবে। আপনি দেখবেন ফ্যামিলিকে নিয়ে আমরা ট্রাভেল করতে চাই, দেশ বিদেশ ঘুরতে চাই। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এরকম এনভায়রনমেন্টে পড়াশোনা করাতে চাই। হুম, এরপর আসেন, আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা বড় হলে তারা হার্ভার্ডে পড়বে, অক্সফোর্ডে পড়বে। এগুলো হচ্ছে আমাদের চাওয়া। একবার কমন কতগুলো চাওয়া মানুষের রয়েছে, যে কমন কতগুলো চাওয়া আমি আপনার সামনে তুলে ধরলাম। কিন্তু বাস্তবতা যদি আপনি দেখেন, কারেন্ট সিচুয়েশনটা আমাদের অনেকের একটু ভিন্ন রকম। কেউ হয়তো তার চেয়ে খারাপ, কেউ হয়তো তার চেয়ে একটু ভালো। আবার হ্যাঁ, অনেকে লাক্সারি কার তো দূরের কথা, দেখা যায় এইভাবেই আপনার কি করতে হচ্ছে, গাড়িতে করে যেতে হচ্ছে। হ্যাঁ, ভালো খাবার তো দূরের কথা, কোনো রকম ভাত দিয়ে আপনার পেট উদর পূরণ করা হচ্ছে। আপনার ছেলে মেয়েকে নিয়ে আপনার এইভাবে করে হয়তো স্কুলে যাওয়া লাগছে, যেখানে হয়তো নিজস্ব কোনো যানবাহন না থাকার কারণে। হ্যাঁ, আর চিকিৎসা সেবা এরকম পর্যায়ে অনেকে চিকিৎসা সেবা নিয়ে থাকে। দেখেন, অনেকের ছেলে মেয়ে এরকম পরিবেশে জনাকীর্ণ অবস্থায় কিন্তু পড়াশোনা করে। প্রশ্নটা হচ্ছে হোয়াই। আমরা লাইফটা চাই একরকম, আর কেন আমাদের লাইফটা ভিন্ন রকম? আসলে তার পিছনে কারণটা আমাদের খুঁজে বের করতে হবে। কারণটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা এটা সমাধানটা পাবো। তো হোয়াইটা হচ্ছে, এই হচ্ছে আমাদের ইনকামের বৃত্ত। আর আমাদের খরচের আকারটা দেখেন, মাস শেষ হলেই আমাদেরকে বাসা ভাড়া দিতে হয়, খাবারের জন্য খরচ করতে হয়, মেডিকেলের জন্য খরচ করতে হয়, কাপড় চোপড়ে খরচ করতে হয়, শিক্ষার জন্য ছেলে মেয়েদের খরচ করতে হয়, ইলেকট্রিসিটি বিল দিতে হয়, গ্যাস বিল, পানির বিল, তারপর হচ্ছে সেলফোনের বিল, তারপর হচ্ছে গ্রোসারি স্টোরেটিজের জন্য। এরপর আবার আমাদের অনেকের আছে ব্যক্তিগত লোন, তারপর আছে
আপনার গাড়ি ভাড়া, ট্রান্সপোর্টেশন, অফিসে যাওয়া বা বিভিন্ন জায়গায় যাওয়ার খরচ, সব কিছু মিলিয়ে বাস্তবতা হচ্ছে ইনকামের চিত্র যদি হয় এইটা, আর এইটা হচ্ছে আপনার ব্যয়ের অবস্থা। হ্যাঁ, এখন এই ব্যয়টাকে কাভার করতে গিয়ে আমরা অনেক সময় যেটা করি, এক্সট্রা হয়তো কিছু একটা করে, এরকম একটা ইনকাম, হয়তো আমরা এক্সট্রা আরো কিছু ইনকাম করি। খেয়াল করে দেখেন কি ঘটনাটা ঘটছে। ইনকামের তুলনায় যখন ব্যয় অনেক বেশি, তখন এই ব্যয়টাকে পূরণ করতে গিয়ে আমরা এক্সট্রা কাজ করি, তার মানে অতিরিক্ত শ্রম দেই। শ্রম দিয়ে কিন্তু আমাদের ইনকাম যে খুব একটা ব্যয়ের কাছাকাছি যায় তা কিন্তু না। হয়তো কারোর ব্যয়ের ইনকামটা এই পর্যায়ে আসে, কারোরটা হয়তো এই পর্যায়ে আসে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই আপনার তারপরও ইনকামের থেকে ব্যয়ের পরিমাণটা বেশি থাকে। তার মানে ইনকাম যা, তার থেকে এক্সপেন্স হচ্ছে আমাদের বেশি। এই এক্সপেন্স বেশি হওয়ার কারণে আমরা যে লাইফটা চাই, এই লাইফটা আমরা পাই না। এখন এটা সলিউশন কি? এটা সলিউশন হচ্ছে আপনাকে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হতে হবে। যদি আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হতে পারেন, তার মানে আপনার যে পরিমাণ চাওয়া সেই পরিমাণ, হ্যাঁ, যদি আপনার অর্থের যোগান থাকে, তাহলে আপনি কখনোই আর ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়বেন না, বা আপনার লাইফটা নর্মালভাবে যাবে না, আপনি চাওয়া অনুযায়ী লাইফটাকে পূরণ করতে পারবেন। এবার আসুন, আরেকটা প্রবলেমের কারণে আমরা লাইফটাকে এনজয়েবল করতে পারি না, পিসফুল লাইফ পাই না। সেটা কি? সেটা চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের প্রত্যেকের জন্যই 24 ঘন্টা বরাদ্দ, কিন্তু আমরা যদি দেখি দিনের যে ওয়ার্কলোড, দিনে যে কাজের তালিকা, হ্যাঁ, খেয়াল করে দেখেন সকাল থেকে ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়া পর্যন্ত কত কাজে আমাদের ব্যস্ত থাকতে হয়। হ্যাঁ, অফিস মেনটেন করা, তারপর হচ্ছে ছেলে মেয়ে মেনটেন করা, আপনার আত্মীয় স্বজন মেনটেন করা, পরিবার মেনটেন করা, বাজার করা, এই করা সেই করা, কত কাজ। এই বিভিন্ন ওয়ার্কলোড, আর ব্যবসায়ী যারা, এদের তো নাওয়া খাওয়া বন্ধ। হুম, এই বিভিন্ন ওয়ার্কলোডের কারণে 24 ঘন্টার চেয়েও কিন্তু এখনো একটা বিষয়, ঘন্টা হচ্ছে 24, কাজের লোড হচ্ছে তার দ্বিগুণ বা তিনগুণ। বাস্তব কিনা? জি জি স্যার স্যার, জি স্যার জি 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 স্যার Yes, জি স্যার 100% yes. তোমাকে দিয়া লাগবে। প্রতিদিন এত কাজ করার পর কাজ কি শেষ হয় আমাদের? না নেই স্যার স্যার। না স্যার জি না স্যার জি না না স্যার না স্যার দেখেন, তার মানে হচ্ছে আপনি কিসের পিসফুল লাইফ? আপনার হয়তো টাকা আছে, কিন্তু যে ওয়ার্কলোড আপনার, পৃথিবীর অনেক ব্যবসায়ীর প্রচুর টাকা আছে, কিন্তু টাকা থাকলেও সে কি এই টাকাটা এনজয় করতে পারে, সময় পায়? না স্যার না। স্যার জি না স্যার জি না তাহলে খেয়াল করে দেখেন, কিছু ব্যক্তি যাদের হলো টাকা নেই, যারা টাকার অভাবে লাইফটাকে এনজয় করতে পারে না, আর কিছু ব্যক্তি হচ্ছে যাদের হয়তো টাকা আছে, কিন্তু টাকা থাকলেও তাদের হাতে সময় নেই, কারণ তার সারাদিনের যে ওয়ার্কলোড, এই ওয়ার্কলোডের কারণে সে কিন্তু আপনার লাইফটাকে এনজয় করতে পারে না, টাকা থাকা সত্ত্বেও। এখন আসেন, এটা সলিউশন কি? এটা হচ্ছে আপনার লাগবে টাইম ফ্রিডম। তাহলে আমরা দেখলাম, যদি সত্যিকার অর্থে জীবনে আপনি একটা পিসফুল লাইফ, সাকসেসফুল লাইফ যদি আপনি এনজয় করতে চান, অতিবাহিত করতে চান, তাহলে দুইটা জিনিস আপনার লাইফে লাগবে। সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং টাইম ফ্রিডম। আর এই জিনিসটা, আমার প্রশ্ন হচ্ছে, এই প্রবলেমটা, এই যে মানুষের জীবনে অর্থেরও ঘাটতি, সময়েরও ঘাটতি, এটার সলিউশনটা কিভাবে পাওয়া যাবে? এটার সলিউশনটা পাওয়া যাবে যখন আপনি বিগ অ্যামাউন্টের আপনি প্যাসিভ ইনকাম নিশ্চিত করবেন। তাহলে এই প্রবলেমগুলোর সলিউশন হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম নয়, লার্জ অ্যামাউন্টের প্যাসিভ ইনকাম। ধরেন আপনার মাসে লাগে হলো 1 লাখ টাকা, এখন আপনি প্যাসিভ ইনকাম করেন 10,000 টাকা, তাহলে এই প্যাসিভ ইনকাম কি আপনার প্রবলেম সলিউশন করবে? না স্যার না। না স্যার তার মানে শুধু প্যাসিভ ইনকাম হলেই হবে না, প্যাসিভ ইনকামটা হতে হবে লার্জ অ্যামাউন্টের। যখন আপনি বড় অ্যামাউন্টের আপনি প্যাসিভ ইনকাম করবেন, তখনই আপনার লাইফে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং টাইম ফ্রিডম, দুইটা জিনিসই আপনার লাইফে আসবে। তখন যে আপনি লাইফকে এনজয় করতে পারবেন। কারণ আপনার যখন মাসে লাগবে 5 লাখ, আপনার ইনকাম আসছে 6 লাখ, কিন্তু এটার জন্য আপনাকে এক্সট্রা সময় দেওয়া লাগছে না, আপনাকে এত টেনশন হওয়া লাগছে না, আপনি এরকম একটা ইনকাম সোর্স তৈরি করেছেন। তখন কি ঘটবে? আপনি চাইলেই ফ্যামিলিকে দেশ বিদেশ ঘুরতে পারবেন, কারণ আপনার হাতে টাকাও আছে, সময়ও আছে।
আপনি চাইলে মসজিদ মাদ্রাসা দান করতে পারবেন কারণ আপনার কাছে টাকা আছে। চাইলে আপনি সমাজে আপনার ভালো কাজ করতে পারবেন কারণ আপনার টাকাও আছে, সময়ও আছে। কিন্তু আমাদের সমাজে অনেকের টাকা আছে, সময় নেই, অনেকের সময় আছে, টাকা নেই। কারো কারো ক্ষেত্রে দুইটাই নেই, কারো কারো ক্ষেত্রে দুইটাই নেই। একজন গার্মেন্টস কর্মী টাকাও নাই, সময়ও নাই। রাইট অর রং? জি স্যার। আপনাদের এখনো 100% আপনারা right. অনেকে আছেন যার টাকাও নাই, সময়ও নাই। সবচেয়ে হতভাগা সে যার দুটোই নেই। রাইট অর রং? আপনি কি জানেন এই হতভাগার তালিকা হয়তো আপনিও আছেন? যে দেখেন আপনার জি স্যার, টাকার ক্রাইসিসও অবশ্যই। আছেন, জি স্যার। আপনার টাকার ক্রাইসিসও আছেন, আবার সময়ের ক্রাইসিসও আছেন। কারণ যেই পরিমাণ আপনার ব্যয়, মনে রাখবেন আমি প্র্যাকটিক্যাল লাইফ থেকে এই স্লাইডগুলো এনেছি। যে পরিমাণ আপনার ব্যয়, এই ব্যয়কে আপনি মিটাতে গিয়ে আপনি অতিরিক্ত কাজ করছেন। তো অতিরিক্ত কাজ করতে গিয়ে আপনার কিন্তু যে টাকা আসতেছে সেই টাকা দিয়েও ব্যয় মিটাচ্ছে না, কিন্তু সময়ও নেই যে লাইফকে এনজয় করবেন, এই সময়ও নেই। তাহলে আমরা অনেক মানুষই আছি যে বুঝ হওয়ার পর থেকে, কর্মজীবনে ঢোকার পর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই দুইটার ঘাটতি নিয়ে আমরা মারা যাই। সত্য না মিথ্যা? আপনি তাকিয়ে দেখেন আপনার বাবার দিকে, আপনার দাদার দিকে, দেখ আমাদের পূর্বপুরুষরা অনেকে এই দুইটা ঘাটতি নিয়ে এই পৃথিবীতে বিদায় নিয়েছেন। এখন কেন এই দুইটা ঘাটতি নিয়ে তারা বিদায় নিয়েছেন? কারণ তারা আসলে এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারে নাই, হোয়াট ইজ দ্য প্রবলেম। কিন্তু সময়ের আবর্তনে মানুষ এগুলো নিয়ে গবেষণা করতে গিয়ে তখন আবিষ্কার করলো যে আসলে মানুষ কি কারণে, এই মিট রাখেন, মানুষ কি কারণে তার লাইফটাকে এনজয় করতে পারে না টাকা থাকা সত্ত্বেও। কি কারণে মানুষ লাইফটাকে এনজয় করতে পারে না সময় থাকা সত্ত্বেও। তখন খুঁজে দেখা গেল যে মূলত শুধু টাকা থাকলে হবে না, শুধু সময় থাকলে হবে না। যদি লাইফকে আপনি এনজয় করতে চান, দুইটার সমন্বয় থাকতে হবে। টাকাও থাকতে হবে, সময়ও থাকতে হবে। এখন এই টাকা আর এই সময়, এইটা কিভাবে আর্ন করা যায় সেইটা নিয়ে যদি আপনি পরিকল্পনা করে 5 ইয়ার্স কাজ করতে পারেন, তাহলে আপনার পক্ষে আফটার 5 ইয়ার্স কিন্তু একটা ভালো লাইফ লিড করা সম্ভব। আজ থেকে 5 বছর আগে যদি আমরা এরকম অপরচুনিটি পেতাম, এই জিনিসগুলো জানতাম, হ্যাঁ, তাহলে হয়তো আমাদের 5 ইয়ার্স একটানা কাজ করলে হয়তো আমাদের লাইফের অনেকের পরিবর্তন হয়ে যেতে পারতো। তো চলেন এখন আমরা সলিউশনটা দেখলাম যে আপনাকে লার্জ অ্যামাউন্ট প্যাসিভ ইনকাম নিশ্চিত করতে হবে। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ প্যাসিভ ইনকাম? আসলে প্যাসিভ ইনকামটা পৃথিবীতে মানুষ যত ইনকাম করে এটা দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, আরেকটা হচ্ছে প্যাসিভ ইনকাম। তো আমি এখানে এই অ্যাক্টিভ এবং প্যাসিভটা একটু ক্লিয়ার করে দিই। যেমন আপনি যখন একটা নির্দিষ্ট শ্রম, সময়, অর্থ বিনিয়োগ করার মাধ্যমে এমন একটা ইনকাম সোর্স আপনি তৈরি করলেন, একটা পর্যায়ে আপনি সেই ইনকাম সোর্সে সরাসরি প্রেজেন্ট না থাকলে, উপস্থিত না থাকলেও আপনার ইনকাম বন্ধ হবে না। আপনি যখন ভ্রমণে থাকবেন তখন আপনার ইনকাম হবে, আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখন আপনার ইনকাম হবে, যেটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। এই জন্য বলা হয় মেকিং মানি হোয়াইল ইউ স্লিপ। হ্যাঁ, আপনি ঘুমাচ্ছেন কিন্তু আপনার জন্য টাকা কি হবে, তৈরি হবে। এই ধরনের একটা ইনকাম সোর্স যখন তৈরি করতে পারবেন তখন এটা হয়ে থেকে প্যাসিভ ইনকাম। এই ইনকাম সোর্সটা কারা তৈরি করে? এইটা তৈরি করতে পারে যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা। যেমন মার্ক জুকারবার্গ যখন ঘুমায় তখন আপনি আমি কি ঘুমাই যাই নাকি আমরা ফেসবুকে আছি? আমরা ফেসবুকে আছি স্যার। আপনি আমি ফেসবুকে আছি, তার কি ইনকাম হয়? জি স্যার। কারণ ইউএসএ তে যখন রাত তখন আমাদের দিন, সে যখন ঘুমায় তখন আমরা জাগা। আমরা যখন ফেসবুকে ঢুকি সে মাসাল ইনকাম করে, ঠিক কিনা? জি স্যার। এলন মাস্ক যখন ঘুমায় তখন, সে যখন ঘুমায় তখন যা দেখেন পৃথিবী অনেক প্রান্তে তার টেসলা বিক্রি হচ্ছে। যখন বিল গেটস ঘুমায় তখন দেখেন পৃথিবীর অসংখ্য জায়গায় তার মাইক্রোসফটের বিভিন্ন আপনার সফটওয়্যার বিক্রি হচ্ছে।
আপনি যদি জ্যাকমা যখন ঘুমায় তখন আলিবাবার প্রোডাক্ট বিক্রি হচ্ছে, জেফ বেজোস যখন ঘুমায় তখন অ্যামাজনের প্রোডাক্ট সারা পৃথিবীতে বিক্রি হচ্ছে। তার মানে সে যখন ঘুমায়, সে যখন তার পরিবার পরিজন নিয়ে ভ্রমণে যায়, তার ইনকাম কি বন্ধ আছে? না স্যার, জি না স্যার, জি না। এরকম ওয়ার্ল্ডের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা হলো এরকম প্যাসিভ ইনকাম করে। আর তার বিপরীতে অ্যাক্টিভ ইনকাম হচ্ছে যে ইনকামটা আপনি সরাসরি সম্পৃক্ত থাকলে আসবে, আপনি সম্পৃক্ত না থাকলে আসবে না। যেমন যেমন একজন চাকরিজীবী, সে যদি মাস শেষে বেতন পাইতে চায় তাহলে তাকে অবশ্যই অফিসে যেতে হবে। সে অফিসে না গেলে বেতন পাবে? বেতন দিবে? না স্যার, জি না স্যার। না স্যার জি না স্যার একজন ক্ষুদ্র ব্যবসায়ী দোকান না করলে কি বেচাকিনি হবে? না স্যার, জি না স্যার, জি না, জি না স্যার। একজন ফ্রিল্যান্সার যদি সে প্রজেক্ট ডান না করে, সে কি টাকা পাবে? জি না স্যার, জি না স্যার, জি না, জি না। একজন ডাক্তার চেম্বারে না গেলে সে কি রুগী দেখতে পারবে? না স্যার, জি না স্যার, জি না স্যার। ইনকাম আসবে? একজন ক্রিকেটার ম্যাচ না খেলে সে কি ইনকাম পাবে? জি না না স্যার। তার মানে ওয়ার্ল্ডের 95% প্রফেশন হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনকাম। এই জন্য 95% মানুষই যে ইনকামটা করে থাকে পৃথিবীতে, সেই ইনকামটার নাম কি? Active income. ইনকাম। মাত্র 5% লোকে প্যাসিভ ইনকাম করে থাকে, অনলি 5%। এটা এখন কিছুটা বাড়তেছে প্রযুক্তির কল্যাণে। তাহলে 5% লোক হলো আপনার প্যাসিভ ইনকাম করে, যে ইনকামটা হচ্ছে একটা সময় আপনি শ্রম, সময়, অর্থ বিনিয়োগ করবেন, শ্রম বিনিয়োগ করবেন, অর্থ বিনিয়োগ করবেন, সময় বিনিয়োগ করবেন, নলেজ বিনিয়োগ করবেন। একটা সময় করার মধ্য দিয়ে এমন একটা ইনকাম সোর্স আপনার তৈরি হবে যে একটা সময় গিয়ে আপনি আর ওখানে শ্রম সময় না দিলেও ইনকাম বন্ধ হবে না। এইটা হচ্ছে প্যাসিভ ইনকাম। তাইলে আপনি যদি লাইফকে এনজয় করতে চান, আপনাকে অবশ্যই এমন একটা ইনকাম দাঁড় করাতে হবে যে আপনি না থাকলে ইনকাম আসবে, এবং এই ইনকামের পরিমাণটা বেশি হইতে হবে। এই ক্ষেত্রে ওয়ারেন বাফেট, যাকে বলা হয় ইনভেস্টর গুরু, তিনি একটা চমৎকার কথা বলেছেন, ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে টু মেক মানি হোয়াইল ইউ স্লিপ, ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। যদি তুমি এমন কোনো রাস্তা খুঁজে না পাও যে যখন তুমি ঘুমাবে তখনও তোমার কি আসবে, ইনকাম হবে, টাকা উপার্জন হবে, তাহলে তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে হবে। তার কথাটা সত্য কিনা? আমাদের জি স্যার। জীবনে বাস্তবে ঘটে কিনা? জি স্যার, সত্য জি, স্যার। জি স্যার, জি স্যার, স্যার। অবশ্যই স্যার। তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত জীবনে এমন একটা ইনকাম রেডি করা, যে ইনকামটা একটা পর্যায়ে আমি না থাকলেও আমার ইনকাম কন্টিনিউ। চলবে, থাকবে, চলবে। চলবে। আমি উপস্থিত না থাকলেও কর্মস্থলে যদি আমার ইনকাম হয়, তাহলে যে আমি লাইফকে এনজয় করতে পারবো। যদি আপনার মাসে ধরেন 2 লাখ 3 লাখ টাকা মাসে যদি এরকম একটা ইনকামের রাস্তা তৈরি হয়, এটা ব্যক্তি বিশেষে, কারো 5 লাখ লাগবে, কারো 1 লাখ লাগবে। আপনার প্রয়োজনীয় ইনকামটা যদি আপনি না থাকলেও হয়, হ্যাঁ, তখন কিন্তু আপনি এই সময়টা আপনি আপনার পরিবারের সাথে, সামাজিক কাজে, বিভিন্ন জায়গায় দিতে পারবেন, কারণ আপনার টাকা নিয়ে কোনো টেনশন নাই। নাই। তাই। ভাই, দেখেন, টাকার কি অবস্থা এটা বুঝতে পারে চাকরিজীবীরা। 15 তারিখ পর্যন্ত চাকরিজীবীরা বউর সাথে খুব ভালো বিহেভ করে, পকেটটা গরম থাকে। 15 তারিখের পরে বোনেরা সাবধান। 15 তারিখের পরে দেখবেন হের কিন্তু আসন চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন চেঞ্জ হয়ে যাচ্ছে? হের পকেটের কি কমে আসছে? ভিটামিন টাকা স্যার। কমে ভিটামিন আসছে। স্যার। এর পকেটের ভিটামিন যত কমতে থাকে, এর আচরণ চেঞ্জ হতে থাকে। কারণ কথিত আছে যে পুরুষ মানুষের শক্তি হচ্ছে টাকা। এটা কিন্তু সত্য। দেখবেন যখন টাকা থাকবে তখন দেখবেন জামাই এসে আপনি গুনগুন করে আপনার সাথে কত গান গায়, মানে মনে হবে যে আরে বাবা নতুন বিয়ে করছে। হ্যাঁ, কিন্তু যখন টাকা নাই, তখন নতুন বউ আপনার তার কাছে ভালো লাগে না, কারণ এর মনে শান্তি নেই। হ্যাঁ, তো এই জন্য আপনাদের গোপন সূত্র বলে দিলাম বোনদেরকে, টাকা যখন নাই তখন বুঝবেন যে বেচারা ভিটামিনের অভাব আছে, এখন একটু খারাপ আচরণ করবে, একটু সহ্য করবেন। হুম, তখন রাগারাগি করেন না। এখন আসেন, এটা কিন্তু বাস্তব, আমি হেসে হেসে বললো দিস ইজ ট্রু। যদি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ে তখন তার প্রভাব সংসারেও পড়ে।
ঠিক কিনা? Right, sir. Right, sir. এই ক্ষেত্রে আপনি ছেলে হন আর মেয়ে হন, একজনও যদি সংসারে কেউ প্যাসিভ ইনকাম, একটা চমৎকার ইনকাম দাঁড় করাতে পারে, যে ইনকামটা হলে সংসারের মানে মাস শেষ হওয়ার বাড়ি ভাড়ার টেনশন থাকবে না, ছেলে মেয়েদের স্কুল কলেজের টেনশন থাকবে না, আপনার বাজার খরচের টেনশন থাকবে না, এরকম একটা ইনকাম যখন হাজবেন্ড হোক ওয়াইফ হোক যদি রেডি করে ফেলতে পারে, তখন দেখবেন ওই সংসারে অনেকগুলো ঝামেলা এমনি নেই। কিভাবে এমনি নেই? আপনি খেয়াল করে দেখেন, হাজবেন্ড ওয়াইফ যদি কাছাকাছি থাকে, দুইজন যদি দুইজনকে সময় দেয়, তাইলে এদের ভিতর কি আপনার ঝগড়াঝাটি করার ওই স্কোপ থাকবে? No, sir. No, sir. জি না, sir. হ্যাঁ, দুইজন কাছাকাছি থাকলেও ঝগড়া হবে। ঝগড়া মানে একটা একটা গলা চাপ দিয়ে ধরবে, যদি পকেটে কি না থাকে বলেন। ভিটামিনের না থাকে। হ্যাঁ, কারণ তখন তো বউ বলবে তেলে না দাও, আর তোমার মাথা করে দেবে, এই তোমার পানি দিয়ে আনতে পারো না। হ্যাঁ, তো এখন কারণ কি, তার তো পকেটে টাকা নেই। তো এই জায়গাটাতে মনে রাখতে হবে যে যদি সত্যিকার অর্থেই আপনি একটা পিসফুল লাইফ যদি এনজয় করতে চান, তাহলে আপনাকে একটা প্যাসিভ ইনকাম কনফার্ম করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। চলেন আমরা পরের স্লাইডে যাই। এখন এই প্যাসিভ ইনকামটা কিভাবে করব, ওয়েটা কি, চলেন আমরা এটা জানি। দেখেন, অধিকাংশ মানুষই কিন্তু ফেল করে তাদের কর্মের বা ইফোর্টের অভাবে নয়, ফেল করে তারা ইফোর্টটা যেটা দেয় এটা ভুল পথে দেয়। এই কারণে আপনি কঠোর পরিশ্রম করছেন, কিন্তু সেটা হচ্ছে ধরুন আপনার গার্মেন্টসের চাকরি করছেন, আপনি কখনো কি ধনী হতে পারবেন, অর্থনৈতিক ক্রাইসিস দূর করতে পারবেন? No, sir. No, sir. তার মানে বলা যাচ্ছে আপনি ল্যাক অফ ইফোর্টের কারণে আপনি ফেল করছেন না, ফেল করছেন মিস ডিরেক্টেড, মিস অ্যালাইন্ড আপনার ইফোর্টের কারণে। যখনই আপনার ইফোর্টটা হবে ভুল ডিরেকশনে, তখনই আপনি যথেষ্ট পরিশ্রম করা সত্ত্বেও কাঙ্ক্ষিত লাইফের ফলাফলটা আসবে না। এই জন্য আগে সিলেকশন করতে হবে আমি এফোর্টটা কোথায় দিব। ক্লিয়ার? জি, sir. দেখেন, আমরা একজন ব্যক্তির নাম শুনেছি যার নাম হচ্ছে রবার্ট টি কিওসাকি, যিনি চমৎকার ফাইন্যান্স নিয়ে একটি বই লিখেছেন, ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট। তার এই বইয়ে তিনি দেখিয়েছেন যে আমরা যারা ইনকাম করি তারা চারটা ক্যাটাগরিতে আছে। একটা হলো এমপ্লয়ি, সকল চাকরিজীবীরা, সেলফ এমপ্লয়েড যারা নিজেদের কাজ করে, এগুলো আপনার ডাক্তার হতে পারে, ফ্রিল্যান্সার হতে পারে, ছোট দোকানদার হতে পারে। আরেকটা হলো বিজনেস ওনার, এবং চতুর্থ ক্যাটাগরি হলো ইনভেস্টর। এবং এখানে দেখেন, এই যে এমপ্লয় এবং সেলফ এমপ্লয়েড, এরা সবাই হচ্ছে অ্যাক্টিভ ইনকাম করে, হার্ড ওয়ার্ক করে, কিন্তু সিকিউরিটি নেই, তাদের হাতে কোনো টাইম নেই, তারা প্রচুর ঋণগ্রস্ত থাকে এবং তাদের ফান্ডও অল্প আর স্ট্রেসের মধ্যে থাকে। মজার ব্যাপার হলো 95% মানুষ হচ্ছে এই দলে, এমপ্লয় এবং সেলফ এমপ্লয়েডের দলে, এবং এই 95% যেই দলে, তারা হচ্ছে মাত্র 5% সম্পদের মালিক পৃথিবীর, মাত্র 5% সম্পদের মালিক। আর বিজনেস ওনার ইনভেস্টর, এটা হচ্ছে সারা পৃথিবীতে মাত্র 5%, যারা 95% সম্পদের মালিক। এবং এরা করে অ্যাক্টিভ ইনকাম আর এরা করে প্যাসিভ ইনকাম। কারা? যারা বিজনেস ওনার, যারা ইনভেস্টর। বিজনেস ওনার দেখেন, ইউ ওন এ সিস্টেম অ্যান্ড পিপল ওয়ার্ক ফর ইউ, মানুষ আপনার জন্য কাজ করে যখন বিজনেস ওনার হবেন। আর ইনভেস্টর, মানি ওয়ার্কস ফর ইউ, টাকা আপনার জন্য কাজ করছে। তার মানে প্যাসিভ ইনকাম করতে পারে দুই ক্যাটাগরির লোক, একটা হলো বিজনেস ওনার আর একটা হলো ইনভেস্টর। আমরা আশা করি এখান থেকে পেয়ে গেলাম যে প্যাসিভ ইনকাম হচ্ছে আমাদের প্রবলেমের সলিউশন। আর প্যাসিভ ইনকাম কারা করে? প্যাসিভ ইনকাম করে
যারা আপনার বিজনেস ওনার এবং যারা ইনভেস্টর তারা। এখন ইউনাইটেড স্টারস গ্লোবাল আপনাকে এই প্যাসিভ ইনকামের সুযোগ দিচ্ছে মাল্টিপল সোর্স থেকে। ইউনাইটেড স্টারস গ্লোবাল আপনাকে অফার করছে মাল্টিপল প্যাসিভ ইনকাম। এখন চলেন আমরা ইউনাইটেড স্টারস গ্লোবাল সম্পর্কে একটু জানি। এটা হচ্ছে ইউনাইটেড স্টারস গ্লোবাল লোগো, হ্যাঁ। এবং কোম্পানিটি 2022 সালে আপনার প্রথম রেজিস্ট্রেশন নিয়েছেন মালয়েশিয়াতে। ইউনাইটেড স্টারস গ্লোবাল SDN BSD আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখছেন। এবং কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত আমরা একটু ব্রিফিং দিচ্ছি। বাংলাদেশে আমাদের কোম্পানি হচ্ছে USG, হ্যাঁ, এন্টারপ্রাইজ, হ্যাঁ, মালয়েশিয়াতে ইউনাইটেড স্টারস গ্লোবাল। এমনি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আমাদের এই কোম্পানি কাজ করছে। তাহলে ইউনাইটেড স্টারস গ্লোবাল বেসিক্যালি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, 10টারও বেশি দেশে এই কোম্পানিটি কাজ করছে। এবং আমাদের রয়েছে একজাক্ট সায়েন্টিস্ট, ডক্টর এবং PhD ডিগ্রিদের ব্যক্তিবর্গ যারা হলে এই প্রতিষ্ঠানের বিভিন্ন সেক্টরের সাথে সম্পৃক্ত। এবং আমরা স্পেশালি সায়েন্স বেক নিউট্রিশন এবং স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। এখন আমরা ডাইভার্সিফিকেশন বিভিন্ন সেক্টরে আমরা পদার্পণ করছি। এবং আমাদের হেড অফিস হচ্ছে কানাডাতে, এশিয়ার রিজনাল অফিস হচ্ছে মালয়েশিয়াতে, ইউরোপের রিজনাল অফিস হচ্ছে ফ্রান্সে। এটা হচ্ছে আপনার হেড অফিসের ছবি, যেটা ক্যালগারি কানাডাতে। এই ভবনে আমাদের হেড অফিস। দেন হচ্ছে এটা হচ্ছে এশিয়ার হেড অফিস হচ্ছে এখানে, এটা হচ্ছে মালয়েশিয়ার অফিস। আপনারা যারা মালয়েশিয়াতে যাবেন তারা ইনশাল্লাহ এই অফিস দেখতে পাবেন। এই অফিসে আমরা মিটিংও করব। এবং এই অফিসটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই যে দেখেন, এটা হলো আমাদের অফিসটা, এই যে কালো গ্লাস যেটা, এর পাশে হচ্ছে টুইন টাওয়ার। এবার টুইন টাওয়ারের ঘেঁষে হচ্ছে আমাদের অফিস। তার মানে একটা ল্যান্ডমার্ক, হ্যাঁ, যেখানে হলো আপনার ওয়ার্ল্ডের টপ লেভেলের ব্যক্তি কোম্পানিগুলো এখানে এই আশেপাশে অফিস নিয়ে থাকেন। তো আমরা সেখানে আলহামদুলিল্লাহ অফিস নিয়েছি, কারণ আমাদের অনেক বড় ড্রিম রয়েছে, যার জন্য আমরা ওই প্লেসে আমরা অফিস নিয়ে কাজ করছি। আমাদের আরেকটি সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে ট্রাভেল এসিয়াস, হ্যাঁ, যার স্লোগান হচ্ছে ট্রাভেল সলিউশন পার্টনার। এবং এই কোম্পানিটি আমরা রেজিস্ট্রেশন নিয়েছি বাংলাদেশে, এবং এটার আপনার হেড অফিস হচ্ছে ফ্রান্সে। ট্রাভেল এসিয়াসের বর্তমান যে অফিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। কারণ আমাদের নিজস্ব অনলাইন পোর্টাল রয়েছে, যার মাধ্যমে মানুষ অনলাইনে আমাদের বিমানের টিকিট কাটতে পারবে। এটা অলরেডি আপনার আমরা আপলোড করে দিয়েছি। তো আমরা ফাংশনে যাইতে আমাদের এখানে রিক্রুটমেন্টের কাজ রয়েছে, আমাদের টেকনিক্যাল এক্সপার্ট লোক নিয়োগের প্রক্রিয়া চলছে। আমরা আশা করছি হয়তো ফেব্রুয়ারির মধ্যে আমরা এই অনলাইনের কার্যক্রম স্টার্ট করে দিব ইনশাল্লাহ। এবং অফলাইন অনলাইন দুই লাইনে আপনার মানুষ টিকিট কাটতে পারবে আমাদের কাছ থেকে। আমরা এই ট্রাভেল এসেন্সের মাধ্যমে আমরা বিমানের টিকিট, বাসের টিকিট, তারপর হচ্ছে আপনার জাহাজের টিকিট, এবং এখানে হোটেল বুকিং, সবগুলো সার্ভিস আমরা, এবং আমরা ট্যুর প্যাকেজ ছাড়বো ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে। তো এই ট্রাভেল এসেন্স শুধু একটা দেশে নয়, আমাদের পরিকল্পনা রয়েছে Booking.com বা এক্সপেডিয়ার মতন পুরো ওয়ার্ল্ড রাইড করার জন্য। যার জন্য এটা হেড অফিসটা আমরা করছি ফ্রান্সে, কারণ আপনারা জানেন যে ইউরোপের লোকজন বেশি ট্রাভেল করে, সেটাকে মাথায় রেখে আমরা এই কোম্পানিটার ফোকাসটা দিচ্ছি আপনার ইউরোপে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ট্রাভেলের ওয়েবসাইট, হ্যাঁ, যেখান থেকে আপনি www. এই যে ওয়েবসাইট দেখেছেন travelesias.com, এই ওয়েবসাইটে ঢুকলে আপনি দেখতে পাবেন আমাদের কোম্পানির এই ট্রাভেল সাইট, যেখান থেকে আপনি নিজে বুকিং দিতে পারবেন। দেন হচ্ছে ইউনাইটেড গ্লোবাল একাডেমি, যার মাধ্যমে আমাদের পরিকল্পনা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করব। এবং এখানে আপনার বিভিন্ন ভাষাভাষীর লোকজন ট্রেনার হিসেবে আমরা সম্পৃক্ত করব। তো আমরা স্টার্ট করেছি বাংলা ভাষাভাষীদের দিয়ে, আস্তে আস্তে অন্যান্য ভাষাভাষী আমরা শুরু করব। এবং এটারও আপনার হেড অফিসটা হবে হলো ফ্রান্সে। দেন ইউনাইটেড স্টারস ইন্ডাস্ট্রিজ SDN BSD, হ্যাঁ, যেটা আপনার মালয়েশিয়াতে আমরা এই কোম্পানিটি করেছি, যার মাধ্যমে আমরা প্রোডাক্ট উৎপাদন করছি। হ্যাঁ, এটা তার হলো সার্টিফিকেট কোম্পানির। এবং যে প্রোডাক্টগুলো আমরা যেই ক্যাটাগরির প্রোডাক্ট উৎপাদন করছি, আপনার ন্যাচারাল প্রোডাক্ট, স্কিন কেয়ার, ফুড সাপ্লিমেন্ট, কসমেটিক্স অ্যান্ড এনার্জি ড্রিঙ্কস। হ্যাঁ, এই প্রোডাক্টটা অলরেডি আমাদের মার্কেটে চলে আসছে, যেটা আমরা আগামী মাসে আমরা আমাদের যারা মালয়েশিয়া যাবে তারা এটা সাথে নিয়ে আসবে ইনশাল্লাহ, ডিটক্স। হ্যাঁ, এবং এই প্রোডাক্ট নিয়ে আমাদের প্রোডাক্ট সেশন আমরা বিস্তারিত আলোচনা করব। অসাধারণ প্রোডাক্ট, যেটা আপনার পুরো শরীরের টক্সিনগুলোকে বের করে দিবে। হ্যাঁ, বর্জ্য আবর্জনাগুলোকে টয়লেটের সাথে, প্রস্রাবের সাথে এটা বের করে দিবে। এবং এটা সায়েন্টিস্টদের গবেষণা থেকে তৈরিকৃত একটি প্রোডাক্ট। আরেকটা হচ্ছে বুস্টার প্লাস, হ্যাঁ, যেটা হচ্ছে সকালবেলা আপনি একটা বুস্টার প্লাস খাবেন, সারাদিন আপনি পরিশ্রম করবেন, আপনি এনার্জি পাবেন। হ্যাঁ, একটা অসাধারণ, এটাও সায়েন্টিস্টদের দীর্ঘদিনের গবেষণার ফসল হচ্ছে এই বুস্টার প্লাস। দেন হচ্ছে
আমরা একটা ই কমার্স প্ল্যাটফর্ম আমরা আমাদের দাঁড় করাচ্ছি, যেটার কাজ চলছে। আমরা আশা করছি এই বছরের মধ্যে আমরা আমাদের ই কমার্স প্ল্যাটফর্মে আমরা লঞ্চ করতে পারবো। দেন আমাদের পরিকল্পনা আছে সারা পৃথিবীতে আমরা ইউজি হেলথ শপ, যেখানে আমাদের ইন্ডাস্ট্রির প্রোডাক্টগুলো থাকবে প্রায় 100+ প্রোডাক্ট। তো সেই হেলথ শপ করার টার্গেট রয়েছে আমাদের 5,000 হেলথ শপ করার আমাদের পরিকল্পনা রয়েছে। তো এটা আপনার এরপর হচ্ছে গ্লোবাল প্রিভিলেজ ক্লাব, যে কার্ডের মাধ্যমে মানুষ 70% পর্যন্ত ডিসকাউন্ট পাবে বিভিন্ন ক্ষেত্রে। এই কার্ডটা নিয়ে আমরা কাজ করছি, অচিরে এই কার্ডটা আপনার হাতে পাবেন ইনশাল্লাহ। দেন আপনারা জেনে আনন্দিত হবেন, আলহামদুলিল্লাহ। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা আমাদের আমাদের একটা সফটওয়্যার কোম্পানি আমরা ডেভেলপ করছি, যে কোম্পানিটা হচ্ছে ইউনাইটেড টেক সলিউশন। অলরেডি আমরা এই কোম্পানির রেজিস্ট্রেশন ডোমেনের কাজ অলরেডি করে ফেলেছি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোম্পানির নাম সিলেকশন হয়ে গেছে ইউনাইটেড টেক সলিউশন। হ্যাঁ, এখন আমরা বাংলাদেশে এটা এই নামে পাবো কিনা এটা নিয়ে টেনশনে আছি, না পাইলে হয়তো নাম একটু চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, তো অলরেডি আমাদের এটা নেওয়া হয়ে গেছে ইউনাইটেড টেক সলিউশন। ওয়ার্ল্ডে এটা চলবে ইউনাইটেড টেক সলিউশন নামে। আমরা বিডিতে এটা এই কোম্পানির রেজিস্ট্রেশন নিব। দেন আমরা বাকি যে জিনিসগুলো আমরা কাজ করার চিন্তা করছি, হ্যাঁ, যেমন আমাদের একটা আপনার হসপিটাল এটা আসেনি, এখানে মনে হয় আমি মিস করেছি। হ্যাঁ, আপনার হসপিটাল, আমরা আমাদের হসপিটাল আপনারা জেনে আনন্দিত হবেন যে ইউনাইটেড ফ্যামিলি কেয়ার হসপিটাল। তো আমরা এটা এই বাংলাদেশের ক্ষেত্রে আমরা এটা করবো ইউএসজি ফ্যামিলি কেয়ার হসপিটাল। আমাদের হসপিটালের নাম হবে ইউএসজি ফ্যামিলি কেয়ার হসপিটাল। হ্যাঁ, হ্যাঁ, এবং আমরা রিয়েল এস্টেট প্রজেক্ট নেও। এগুলো অলরেডি আপনার যতগুলো আপনাদের দেখালাম, এগুলো কোনোটা ফ্রান্সে, কোনোটা মালয়েশিয়াতে, কোনোটা কানাডাতে, হ্যাঁ, এবং কোনোটা ইউরোপ ছাড়াও বাংলাদেশেও আমরা অলরেডি রেজিস্ট্রেশন করে কার্যক্রম শুরু করেছি। কিন্তু সবগুলোকেই আমরা বাংলাদেশেও আমরা আমাদের কার্যক্রম স্টার্ট করবো ইনশাল্লাহ। হ্যাঁ, হয়তো নাম ভিন্ন হইতে পারে, কারণ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনারা জানেন যে অনেক সময় এই নাম একই নাম পাওয়া যায় না। সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশের নাম চেঞ্জ হইতে পারে। যেমন আমরা এই মালয়েশিয়াতে আমাদের কোম্পানি হচ্ছে ইউনাইটেড স্টারস গ্লোবাল, কিন্তু বাংলাদেশে আমরা ইউনাইটেড নামে পাচ্ছি না। তখন আমরা এটা করেছি ইউএসজি এন্টারপ্রাইজ। তো এরকম নামটা কি হইতে পারে, চেঞ্জ হতে পারে। তো এই হচ্ছে আমাদের যে প্রজেক্টগুলো নিয়ে আমরা এই কারেন্টলি আমরা যেটা নিয়ে কাজ করছি। আমাদের ভিশনটা কি? কোম্পানির ভিশনটা হচ্ছে যে আসলে একটা প্যাসিভ ইনকাম অপরচুনিটি তৈরি করা গ্লোবালি, হ্যাঁ, যেখান থেকে আপনার মানুষ ফাইন্যান্সিয়ালি কিভাবে সাকসেস হবে। আর মিশনটা হচ্ছে যে যারা আসলে সারা পৃথিবীতেই যারা ইনকাম করতে চায়, এক্সট্রা ইনকাম করতে চায়, ভালো ইনকাম করতে চায়, তাদের স্কিল, নলেজ এবং এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে ফাইন্যান্সিয়ালি যারা ফ্রিডম হতে চায়, তাদেরকে কানেক্টেড করা ইউনাইটেড স্টারসগুলো, এটা হচ্ছে আমাদের মিশন। এবং আমাদের স্লোগান হচ্ছে ওয়ান মিশন, ওয়ান হার্ট, ওয়ান ফ্যামিলি। এবং 2030 সালের মধ্যে আমরা এই কোম্পানিটাকে $1 বিলিয়ন কোম্পানিতে পরিণত করার প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি। ওকে, এই পর্যন্ত একটা পার্ট শেয়ার করলাম।